হ্যালো বন্ধুরা, সৌমি ব্লগ অ্যান্ড কিচেনে সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে আবারও চলে এলাম তোমাদের কাছে আরও একটা রেসিপি শেয়ার করতে। সেটা হলো ব্ল্যাক পমফ্রেট মাছ আলু বেগুন দিয়ে কারি। এই ব্ল্যাক পমফ্রেট মাছ আলু বেগুন দিয়ে কারি কিভাবে আমি রান্না করেছি তোমাদের ভিডিওর মাধ্যমে সবটাই শেয়ার করব। তোমরা কেউ স্কিপ করো না, পুরো ভিডিওটি দেখো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রেখো আর নোটিফিকেশনটা অল করে রেখো, তাহলে আমি যখনই ভিডিও ছাড়বো তোমাদের কাছে পৌঁছে যাবে। চলো তাহলে বন্ধুরা দেখতে থাকো আমি রেসিপিটা কিভাবে বানাচ্ছি। এখানে দেখো 4টে ব্ল্যাক পমফ্রেট মাছ নিয়েছি। মাছটা কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার মাছের মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দেব। দেখো পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, হাফ চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এবার সব কিছু মাছের সাথে ভালো করে মিশিয়ে নেব। দেখো এইভাবে সব কিছু মাছের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর বন্ধুরা তোমাদের কাছে আমার একটাই অনুরোধ, তোমরা কেউ ভিডিওটি স্কিপ করো না, পুরো ভিডিওটি দেখো। আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক কমেন্ট করে দিও, চাইলে শেয়ারও করতে পারো। দেখো মাছটা ভালো করে মেশানো হয়ে গেছে। এই ব্ল্যাক পমফ্রেট মাছকে আমরা হালুয়া চাদা মাছও বলি, তোমরা কে কী নামে বলো আমাকে কমেন্ট করে জানিও। এখানে দেখো দুটো আলু এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি, বেগুন কেটে নিয়েছি, একটা বড় সাইজ পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, তিনটে চারটে কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, একটা বড় সাইজ টমেটো কুচিয়ে নিয়েছি, একটু ধনেপাতা কুচিয়ে নিয়েছি। এগুলো দিয়েই আজকে আমি আর রেসিপিটা বানাবো। চলো তাহলে বন্ধুরা দেখতে থাকো। দেখো এখানে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম। বন্ধুরা রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটু লাইক কমেন্ট করে দিও, তোমাদের লাইক কমেন্ট নতুন নতুন ভিডিও করতে আমাকে উৎসাহ করে। দেখো তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে মাছগুলো দিয়ে দিচ্ছি। দুটো মাছ দিলাম, বেশি দেওয়া যাবে না। এবার মাছগুলো ভালো করে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। এই ব্ল্যাক পমফ্রেট মাছ তোমরা যদি এইভাবে বেগুন আলু দিয়ে কোনো দিন রান্না করে না খেয়ে থাকো তাহলে বন্ধুরা একবার রান্না করে দেখো, খেতে খুব ভালো হয় আর খুব টেস্টি হয়েছিল। আর এই মাছ খেতে খুব ভালো হয়, মাছের কাঁটা খুব কম থাকে। আর তোমরা কে কে এই মাছ খেয়েছো আমাকে কমেন্ট করে জানিও, কে কে ভালোবাসো সেটাও আমাকে কমেন্ট করে জানিও। দেখো মাছগুলো ভাজা হয়ে গেছে, মাছগুলো এবার একটা পাত্রে তুলে নিচ্ছি। দেখো মাছগুলো আমি একটা পাত্রে তুলে নিলাম, এবার বাকি মাছগুলো ভেজে নেব। এবার আমি একটা মাছ দিলাম, এবার দুটো মাছ আছে, একটা একটা করে ভেজে নেব। দেখো এই মাছটাও ভাজা হয়ে গেছে, এই মাছটা এবার তুলে নেব। এই মাছের কাঁটা কম থাকার কারণে বাচ্চা থেকে বড় সবাই খেতে ভালোবাসবে। দেখো এই মাছটাও ভাজা হয়ে গেছে, এই মাছটা আমি তুলে নিলাম। দেখো সব মাছ ভাজা আমার কমপ্লিট হয়ে গেছে। এবার আমি রেসিপিটা বানাবো, তোমরা দেখতে থাকো বন্ধুরা। দেখো বন্ধুরা কড়াইতে যে মাছ ভাজার তেল ছিল সেই তেলের মধ্যেই বেগুনগুলো দিয়ে দিলাম। বেগুনগুলো আমি ভালো করে ভেজে নেব। বেগুনগুলো ভালো করে লাল লাল করে ভেজে তুলে নেব। এইভাবে বেগুন ভালো করে ভেজে রেখে দিয়ে লাস্টে তরকারিতে দিলে তরকারির স্বাদ খুব ভালো হয়। তোমরাও এইভাবে ট্রাই করো, তোমাদেরও খুব ভালো লাগবে। দেখো এতে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, নুন দিয়ে আরেকটু ভালো করে ভেজে নিলাম। দেখো বেগুনগুলো আমার ভালো করে ভাজা হয়ে গেছে, এবার বেগুনগুলো আমি একটা পাত্রে তুলে নেব। দেখো বেগুনগুলো আমি তুলে নিচ্ছি। দেখো সব বেগুন ভাজা আমার তোলা হয়ে গেছে। কড়াইতে আরেকটু তেল দিয়ে দিলাম। এবার এই তেলের মধ্যে কেটে রাখা আলুগুলো দিয়ে দেব। দেখো কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। এবার আলুগুলো ভালো করে লাল লাল করে ভেজে নেব। আমার রেসিপি তোমাদের কেমন লাগে বন্ধুরা আমাকে কমেন্ট করে জানিও। আর আমার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার পাশে থেকো, সাথে থেকো। দেখো এতে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, নুন দিয়ে আরেকটু ভালো করে ভেজে নেব। দেখো আলুটা আমার মোটামুটি ভাজা হয়ে গেছে, আর একটু ভাজা হলেই তুলে নেব। দেখো আলু ভালো করে আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে, আলুগুলো আমি তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজ কুচিটা ভালো করে লাল লাল করে ভেজে নেব। এইভাবে পেঁয়াজটা আমি ভালো করে ভাজতে থাকবো। দেখো পেঁয়াজটা ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এতে পরিমাণ মতো রসুন বাটা দিয়ে দিলাম। রসুন বাটাটা দিয়ে ভালো করে ভেজে নেব যতক্ষণ না রসুনের কাঁচা গন্ধ চলে যাচ্ছে। দেখো রসুনটা ভালো করে ভেজে নিচ্ছি। দেখো রসুনটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে। এবার চিড়ে রাখা কাঁচা লঙ্কাটা দিয়ে দেব। দেখো এখানে 3টে চিড়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর টমেটো কুচিগুলো দিয়ে দিলাম। এবার টমেটো কুচি আর কাঁচা লঙ্কা চিড়েটা ভালো করে পেঁয়াজের সাথে ভেজে নেব। দেখো পেঁয়াজের সাথে টমেটোটা ভালো করে ভাজা হয়ে গেছে। 1.5 চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, 1.5 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম,
ঝালটা তোমরা তোমাদের পরিমাণ মতো দিও। আর হাফ চা চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম, হাফ চা চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম, পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। এবার সব মশলাটা পেঁয়াজের সাথে ভালো করে কষিয়ে নেব। এইভাবে মশলাটা ভালো করে পেঁয়াজের সাথে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে। মশলা যত ভালো করে কষাবে তরকারির টেস্ট তত ভালো হবে, তাই মশলাটা ভালো করে কষাতে হবে। এইভাবে মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। দেখো মশলাটা মোটামুটি কষানো হয়ে গেছে। এবার আদা বাটা দিয়ে দিলাম, আদা বাটা দিয়ে আরেকটু ভালো করে কষিয়ে নেব। তোমরা সবাই জানো আদা আমি বেশি ভাজি না, আদা বাটাটা আমি শেষেই দিই। তোমরা চাইলে আদা বাটা রসুন বাটার সাথেই দিতে পারো। দেখো মশলাটা আমার ভালো করে কষানো হয়ে গেছে। এবারে সামান্য একটু জল দেবো, জল দিয়ে আরেকটু ভালো করে কষিয়ে নেব। এইভাবে মশলাটা আরেকটু ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে। দেখো মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম, আলুগুলো দিয়ে মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। বন্ধুরা যেভাবে ভালোবেসে আমার পাশে আছো সেভাবেই ভালোবেসে সবসময় আমার পাশে থেকো। তোমাদের ভালোবাসা ছাড়া কোনো কিছুই সম্ভব নয়। এতটা ভালোবেসে পাশে থাকার জন্য, সাপোর্ট করার জন্য সবাইকে অনেক অনেক ভালোবাসা। দেখো আলুর সাথে মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এবার পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। দেখো পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি ও তরকারিটা ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। এবার আলুগুলো যাতে ভালোভাবে সিদ্ধ হয়ে যায় তার জন্য একটু ঢাকা দিয়ে দেবো। দেখো একটু ঢাকা দিয়ে দিলাম। 10 মিনিট পর ফিরে এলাম, ঢাকাটা খুলে দেখবো আলুগুলো ভালোভাবে সিদ্ধ হয়েছে কিনা। দেখো আলুগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে দেবো। ভেজে রাখা মাছগুলো সব এক এক করে আমি দেখো দিয়ে দিচ্ছি। দেখো সব মাছগুলো আমি দিয়ে দিয়েছি। এবার তরকারিটা ভালো করে একটু নেড়ে চেড়ে দেবো যাতে ঝোলের সাথে মাছগুলো ভালো করে মিশে যায়। দেখো ভালো করে নেড়ে চেড়ে আমি দিলাম। বেগুন আলু দিয়ে ব্ল্যাক পমফ্রেট মাছের কারি তোমরা কে কে খেয়েছো আমাকে কমেন্ট করে জানিও। দেখো তরকারিটা ভালোভাবে ফুটে গেছে। এবার ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দিলাম। ভেজে রাখা বেগুনগুলো আমি শেষেই দিলাম, কারণ বেগুনগুলো ভালো করে ভেজে তুলে রেখেছিলাম। বেগুন পুরো ঘেঁটে গেলে খেতে ভালো লাগবে না, এই জন্য শেষেই দিলাম। বেগুনগুলো এইরকমই থাকবে। তরকারি নামানোর আগে বেগুনগুলো আমি দিলাম। দেখো মোটামুটি তরকারি আমার রেডি হয়ে গেছে। সব শেষে ধনেপাতা কুচি ছড়িয়ে দেব। দেখো ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। আর তরকারিটা আমি হালকা করে একটু নেড়ে চেড়ে দেবো। দেখো ব্ল্যাক পমফ্রেট মাছ বেগুন আলু দিয়ে কারি আমার রেডি হয়ে গেছে। এবার তরকারিটা আমি একটা পাত্রে নামিয়ে নেব। দেখো তরকারিটা আমি একটা পাত্রে নামিয়ে নিচ্ছি। নতুন বন্ধু হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রেখো। এই ব্ল্যাক পমফ্রেট বা হালুয়া ছাদা মাছ বেগুন আলু দিয়ে কারি রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করে দিও, চাইলে বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ারও করতে পারো। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। টাটা।